থানচিতে আমাদের লাস্ট ডে। আমরা আজকেই ব্যাক করব ঢাকাতে। থানচি থেকে বিদায় নেওয়ার আগে তমাতঙ্গীর টপ ভিউ পয়েন্টে এসে খুব সুন্দর একটা ভিউ দেখেছি। সেখান থেকে আমরা বান্দরবনের পাহাড়ি বাজারে গিয়েছি, সেখান থেকে ঢাকায় বাসার জন্য অনেক অনেক খাবার কিনেছি। সব কিছু মিলিয়েই হচ্ছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছি। গতকালকের মতো আজকেও আমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি রেডি হয়েছি, ছবি তুলেছি এবং আমার ভিডিওর যে বাকি ক্লিপগুলো বাকি ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম এবং একটু পরে আমরা এখান থেকে চেক আউট করে ফেলবো। তারপরে থানচি থেকে আমরা বান্দরবান শহরে যাব। থানচি থেকে বান্দরবান যেতে চাঁদের গাড়িতে প্রায় আমাদের 2.5 থেকে 3 ঘন্টার মতো লেগেছে। তো যেহেতু একটা লং জার্নি, তো আমরা এখান থেকে বিদায় নিব 9টার সময়। তারপর আমরা থানচি শহরে যাব, সেখানে গিয়ে সকালে নাস্তাটা করব, দেন আমাদের একটু ঘোরাঘুরি আছে সেগুলো কমপ্লিট করব। তো আমি আগেই রেডি হয়েছি, নীলপদ্মের সাথে ভিডিও নিয়েছি। এখন তানভীরকে খুব রিকোয়েস্ট করতেছি যে আমার সাথে একটা ভিডিও করার জন্য, কিন্তু লোকটা ভিডিও করতে আসলেই যত বায়না ধরে। এখন সকাল 9টা বাজে, এখন আমরা বিদায় নিচ্ছি আর আমি অলরেডি হচ্ছে মিস করে ফেলতেছি জায়গাটা। আর বিদায় নেওয়ার সময় তো ইচ্ছাই করতেছে না ঢাকায় ব্যাক করতে, কারণ এত সুন্দর জায়গা এবং এত সুন্দর ভিউ। সকালবেলা উঠলে পুরো মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো কোনোভাবে আমার হচ্ছে ঢাকাতে আসতে ইচ্ছা করতেছি না। আর ঢাকায় যাওয়ার পথে পুরো একবারে কালো হয়ে গেছি, মানে রোদে পুরো একদম কালো ছায়ারখার হয়ে গেছি। তো আমাদের ভিলা থেকেই হচ্ছে এই তমাতঙ্গী টপ পয়েন্টটা অনেক কাছে, এখানে থেকেও একটা খুব সুন্দর ভিউ দেখাচ্ছে এবং এটা পুরো পাহাড়ের উপরে। তো এখান থেকে উঠে আমরা ছবি তুললাম, ভিডিও তুললাম এবং লাস্ট মোমেন্টে মনে হয়েছে যে এখানে না আসলে আমরা অনেক কিছু মিস করে ফেলতাম। এত সুন্দর ভিউ, মানে পাহাড়ের সৌন্দর্য বললাম না যে আপনি চোখে দেখে উপভোগ করতে পারবেন, কোনোভাবে হচ্ছে মোবাইলে ক্যাপচার করা যাবে না। তো এখানে কতক্ষণ ছিলাম, আমরা রেস্ট করছি। আর আমাদের এখান থেকে জাস্ট হচ্ছে আমরা থানচি শহরে যাব, সেখানে ব্রেকফাস্ট করব, সেখান থেকে চাঁদের গাড়ি নিয়ে আমরা হচ্ছে বান্দরবান শহরে যাব। তো পথেই হচ্ছে তানভীর আবার পেঁপে দেখছে, তো এখান থেকে পেঁপে নিছে। আর পাহাড়ি পেঁপে, ফল, কলা, অন্যান্য যাবতীয় যত জিনিস আছে সেগুলো খেতে অসম্ভব রকমের মজা লাগে। ঢাকাতে আমরা যেই ধরনের ফল টল খাই এগুলার কিন্তু তেমন একটা স্বাদ নেই যতটা হচ্ছে পাহাড়ি শাক সবজি, ফল মূল এগুলা খেতে। পাহাড়ি সব সবজি হচ্ছে অনেক মজা খেতে এবং পাহাড়ি সবগুলা ফল হচ্ছে অত্যন্ত ধরনের মিষ্টি। তো আমরা অলরেডি চলে এসেছি থানচি শহর এবং গতকালকের খাবারটাকে আমরা সবাই মজা পেয়েছি, তাই আমরা আজকেও সেম হোটেলে আসি এবং এখান থেকে সকালে ভারী ব্রেকফাস্ট করে নেই। আমাদের যেতে যেতে বান্দরবান শহরে অলমোস্ট 3 ঘন্টার মতো লেগে যায়। সকাল 10:30টায় রওনা দেই আর আমরা অলমোস্ট সম্ভবত 2:30টা কিংবা 3টার দিকে পৌঁছাই বান্দরবান শহরে। আর মাঝখানে আমরা হচ্ছে যে ভিউ পয়েন্টগুলো আছে সেখানে নামি এবং ছবি তুলি। আর প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা তো অপরূপ সৌন্দর্য, সেটা প্রকাশ করাই যাবে না। তো আমরা বান্দরবান শহরে যাওয়ার আগে এখানে একটা বাজার আছে, সেখানে নামলাম। আজকে শুনেছিলাম ওদের বাজারের দিন, তবে আনফর্চুনেটলি আজকে বাজারের দিন না, আগামীকালকে হবে। তো এখানে দেখলাম যে পাহাড়ি আহামরি কোনো জিনিস নেই, তবে একটু ঘুরে তারপর আমরা আবার শহরের দিকে যাই। শহরে আবার অনেক কিছু পাওয়া যায়। আর আমাদের সাথে হচ্ছে একটা ত্রিপুরা পরিবারও ওঠে এবং ওদের সাথে নীলপদ্ম অনেক বেশি এনজয় করতেছিল। এই আঙ্কেল আন্টিকেও বলতেছিল দাদা, নানু এবং আপুটাকে বলতেছিল যে আপ্পি। তো ও খুব এনজয় করেছে, জিনিসটা দেখে আমার কাছেও ভালো লেগেছে। ওদের সাথে আস্তে আস্তে আমাদের একটুও বোর লাগেনি, উল্টা আমরা অনেক বেশি এনজয় করেছি। এরপর আমরা নীলাচল আসি। নীলাচলের দুপাশে অনেকগুলো ফলের দোকান ছিল। এখান থেকে এসে তানভীর জাম্বুরা মাখা নেয়। আর ওদের পাহাড়ি মরিচের যে গুঁড়াটা, এটা অতিরিক্ত ঝাল। আমরা নর্মাল যে ঝালটা খাই তার থেকেও দ্বিগুণ বেশি ঝাল। আমরা যতই ঝাল লাভার হই না কিন্তু এই মরিচটা আপনি কোনোভাবে হচ্ছে খেয়ে হজম করতে পারবেন না, এত পরিমাণের ঝাল। তো এখান থেকে এসে আমরা ঢাকায় নেওয়ার জন্য পেঁপে নিয়েছি এবং আমি এখান থেকে এসে তেঁতুল নিয়েছি। পাহাড়ি তেঁতুলগুলো অনেক বেশি মজা। আমার খুব ইচ্ছা ছিল যে গাছ থেকে পেড়ে তেঁতুল নিব, কিন্তু সেটা তো আর হয়নি, তাই বাজার থেকে হচ্ছে আমি কিনে নিচ্ছি। আর এই তেঁতুলের পোটলাগুলো হচ্ছে এক একটা 200 টাকা করে। আর এখান থেকে তানভীর আবার 3টা পেঁপে নেয় আর আমরা হচ্ছে এখানে খাই এবং যেতে যেতে খুব এনজয় করি। আর তেঁতুলের সাথে ওদের পাহাড়ি যে মরিচটা সেটাও নিয়েছিলাম। আমি ভাবছি কি ওটা তেমন একটা ঝাল হবে না, আমি তানভীরকে বলছি আরও না, বেশি লবণ লবণ লাগে। পরে যখন দেখছি যে মরিচটা এত পরিমাণের ঝাল, ওর পুরো মাথা ঘুরানো শুরু হয়েছে। আমি আর ওর দিকে তাকাইলামই না, আমি অন্যদিকে তাকিয়ে হচ্ছে তেঁতুলটা খাচ্ছিলাম এবং তেঁতুলটা অনেক বেশি মজা ছিল।
চাঁদের গাড়িতে আপনি পাহাড় হোক বা সমুদ্র সহজ রাস্তা, চাঁদের গাড়িতে কিন্তু এনজয় করতে খুব ভালো লাগে, তবে বসতে একটু রিস্কি, একটু পরপর খালি ধাক্কা খাওয়া লাগে। মোস্ট 3 ঘন্টা পর আমরা চলে আসি বান্দরবান শহরে। এখন তো আমাদের গাড়ি রাতের বেলা, তো এত সময় আমরা কি করবো, তো আমরা একটা কয়েক ঘন্টার জন্য একটা হোটেল নিই, সেখান থেকে আমরা একটু রেস্ট করি, তারপর দুপুরের খাবার খাই হোটেলে। দুপুরের খাবারটাও অনেক বেশি মজা ছিল। এরপর এখানে পাহাড়ি অনেক ধরনের সবজি ছিল, রাজমা নিয়েছি আমি, নীলপর্যর জন্য মিষ্টি আলু নিয়েছি, এবং এখান থেকে অনেক শাক দেখতেছি। এবং ওদের না সবগুলা মানে সবজি এত ফ্রেশ, তো আমি ভাবতেছি কি নিব। আমি সব থেকে বেশি আকর্ষণীয় লাগছে পাহাড়ি মরিচগুলো, আমি প্ল্যান করছি এখান থেকে নিব, তবে কাঁচাটা তেমন একটা ভালো না হওয়ার কারণ আমি শুকনাটা নেই। আর এখান থেকে তানভীর কাঁচা আম নেয়, কাঁচা আমগুলো অনেক মজা, মানে আমাদের গাছের রেগুলার আমের থেকে অন্যরকম একটা টেস্ট হয়। তো এখান থেকে আম নিয়েছি, আমরা শুকনা মরিচ নিয়েছি। বান্দরবান শহরের এই বাজারটাতে আমি অনেক ধরনের নতুন নতুন সবজি দেখেছি, যেগুলোর নামও আমি ঠিক মতো জানি না। আর এই পাহাড়ি মরিচগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও অনেক মজা। আর বিভিন্ন ধরনের শাক নিয়ে এসেছে, এই শাকগুলো ঢাকাতে আনা যাবে না, কারণ আনতে আনতে এগুলো নষ্ট হয়ে যাবে। আর মাশরুমগুলোও দেখতেছি অনেক ফ্রেশ ছিল। তো এরপর আমরা আবার হোটেলে ব্যাক করি, হোটেল থেকে ব্যাক করার পর সন্ধ্যার দিকে একটু আবার বের হয়েছি, যেহেতু আমাদের গাড়ি হচ্ছে রাত 10:30টায়, তো এখন আমাদের হাতে অনেক সময় আছে। তো বান্দরবান শহরটা আমরা ঘুরে ঘুরে দেখতেছি, এবং আমাদের অনেক ক্ষুধাও লাগছে। তো এখানে স্ট্রিট ফুডগুলো আমরা নিয়েছি, ওদের স্ট্রিট ফুডগুলো এত পরিমাণের মজা, এটা যদি ঢাকাতে হতো তাহলে ওদের সেল আরও অনেক বেশি হতো। এখান থেকে আমরা ভটের হালিম নিয়েছি, এবং চিকেন পাকোড়া নিয়েছি, আর লুচি নিয়েছি। প্রত্যেকটা খাবার এত এত মজা, আমার এখন দেখে আবার খেতে ইচ্ছা করতেছে, এবং নির্বদ্ধ এটা খাওয়ার জন্য অনেক ক্রেভ করতেছিল। এই হালিমটাও অনেক বেশি মজা ছিল। ওদের এখানে আবার হালিমের একটা বিশেষত্ব কি, ওরা যে ভটটা দেয় এটা অনেক স্পাইসি, মানে কড়া করে ভাজে, এবং এটা খেতেও কিন্তু মজাই লাগে। আর লুচি দিয়ে হালিম যদি কখনো ট্রাই না করেন, অবশ্যই ট্রাই করবেন। এখন আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।